হঠাৎ করে এই দেশের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে লম্বা লাইন, পেট্রোল পাম্পে ভিড়, মানুষের চোখে আতঙ্ক। আর সবার প্রশ্ন, তেল কি ফুরিয়ে যাচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা গুজব। তেল শেষ, সরবরাহ বন্ধ, সংকট শুরু। আর সেই গুজবই যেন আগুনে ঢালছে ঘি। কিন্তু বাস্তবতা কি? বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে এই আতঙ্ক পুরোপুরি অমূলক। সরকারের দাবি, দেশে ডিজেল, পেট্রোল, অকটেন সহ সব ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। শুধু তাই নয়, নতুন জাহাজে করে তেল আসছে নিয়মিত। স্বাভাবিকভাবে আমরা যেটা বলবো যে প্রয়োজনের অতিরিক্ত কারোরই তেল মজুত করবার প্রয়োজন নেই, কারণ পর্যাপ্ত মজুদ হয়েছে। বর্তমানে দেশে রয়েছে প্রায় 1,36,000 মেট্রিক টন পরিশোধিত তেল। এর সঙ্গে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আছে আরও প্রায় 1 লাখ টন অপরিশোধিত তেল। এই মজুদ নিয়েই নতুন সরবরাহ ছাড়াই অন্তত 20 থেকে 22 দিন দেশের স্বাভাবিক চাহিদা পূরণ সম্ভব। তবু কেন এই হুড়োহুড়ি, কেন এই অতিরিক্ত মজুদের প্রবণতা? বিশ্লেষকরা বলছেন, কিছু অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে বাজারে আতঙ্ক তৈরি করছে, লক্ষ্য কৃত্রিম সংকট সৃষ্টি করে ফায়দা লোটানো। সরকার বলছে, গুজবে কান দেবেন না, যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস করবেন না, কারণ আপনার আতঙ্কই হতে পারে সংকটের আসল কারণ। প্রয়োজনের বেশি কিনলেই তৈরি হবে কৃত্রিম ঘাটতি। তাই সচেতন হন, তথ্য যাচাই করুন, দায়িত্বশীল আচরণ করুন। দেশে তেলের সংকট নেই, আসলে সংকট তৈরি করেছে গুজব। তাই প্রশ্ন, আর কত কান দেবেন গুজবে?